আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, আমি বরাবর ন্যায় আজও আপনাদের মাঝে একটি বান কাটার মন্ত্র নিয়ে হাজির হলাম। তো অনেক ভাই আমাকে বারবার ফোন দিচ্ছেন এবং কমেন্ট করতেছেন যে গুরুজি, আমাদেরকে এমন একটি বান কাটার মন্ত্র দিবেন যে এই বান কাটার মন্ত্রটি দিয়ে আমরা সব ধরনের বান কাটে দিতে পারবো। তো আজকে আমি ওই ভাইদের উদ্দেশ্যে এই বান কাটার মন্ত্রটি নিয়ে হাজির হলাম। এই বান কাটার মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো ধরনের বান কেটে দিতে পারবেন। এমনকি আপনারা যেই রোগীগুলো কোনো ক্রমেই চিকিৎসাপাতি করে সুস্থ করতে পারতেছেন না, ওই রোগীকেও যদি এই বান কাটার মন্ত্রটি দিয়ে চিকিৎসা করেন আমার নিয়ম অনুযায়ী, তাহলে আপনি সাথে সাথে ওই রোগীকে সুস্থ করে দিতে পারবেন ইনশাআল্লাহ। এটা এই রকম একটি পাওয়ারফুল বান কাটার মন্ত্র। তো ভিউয়ার্স, এই বান কাটার মন্ত্রটি দিয়ে যত প্রকার বান আছে এগুলো মুহূর্তের মধ্যেই কেটে দিয়ে ওই রুগীকে সুস্থ করে নিতে পারবেন। তো যাই হোক, এই মন্ত্রটি আপনাদেরকে দিবার আগে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখে কিছুটা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে পাঠাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমি এই বান কাটার মন্ত্রর প্রয়োগ বিধিটা আগে আপনাদেরকে বলে দেব, তারপরেই আমি বান কাটার মন্ত্রটি মুখেও বলে দেব এবং ভিডিওর শেষের দিক দিয়ে স্ক্রিনের উপরে লেখেও দেব, ওখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরেই কাজকর্মগুলো করবেন। আপনারা ভিডিওটি কেটে কেটে যদি দেখেন তাহলে হয়তোবা এই ভিডিওতে মূল্যবান একটি কথা বাদ পড়ে যাবে, তার কারণে আপনি কাজ করেও কাজের ফলাফল আনতে পারবেন না। তো ভিউয়ার্স, এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই যে কোনো শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এই দিনগুলো দেখে কুমারের বাড়ি থেকে একটি নতুন মাটির পাতিল আনতে হবে। তারপরেই আপনাকে নিয়ে আসতে হবে একটি লাল শালু কাপড়। তো ভিউয়ার্স, এটা নিয়ে আসার পর আপনাকে ওই দিনেই সূর্য ওঠার আগেই নদীর 3টি ঘাট থেকে পানি নিয়ে আসতে হবে এবং এই পাত্রে রাখতে হবে। তবে হ্যাঁ, যখন আপনি নদীতে পানি আনতে যাবেন তখন কারোর সাথে কোনো কথা বলবেন না, আসার সময়ও কারোর সাথে কথা বলবেন না, পেছন ফিরে তাকাবেন না, এমনকি কোনো কর্মই আপনি করতে পারবেন না, মুখের থুতু পর্যন্ত ফেলতে পারবেন না। এটা এই নিয়ম অনুযায়ী আপনাকে পানিটি সংগ্রহ করতে হবে। তো ভিউয়ার্স, যখন আপনি নদীর পাড়ে যাবেন, যাবার পর নদীতে যখন নামবেন পানি নেবার জন্য, তখন আপনাকে 3টি জবা ফুল নিয়ে যেতে হবে। নিয়ে যাবার পর একটি করে ফুল আপনি এক ঘাটে দিবেন, বলবেন যে হে মা গঙ্গা, আমি তোমাকে ফুল দিলাম, তুমি আমাকে জল দাও। তো এই কথা বলবেন আর একটি ফুল নদীর মধ্যে ছুঁড়ে দিবেন আর ওখান থেকে পানি নেবেন। এইভাবে 3টি ফুল 3 জায়গায় আপনাকে দিয়ে পানিটি সংগ্রহ করে নিতে হবে। নেবার পর আপনি যখন চলে আসবেন, আসার পরেই আপনাকে উত্তর দিকে মুখ করে বসে এই যে পানিটি আপনি নিয়ে আসছেন, এই পানিটিকে আপনার বাম হাতের উল্টো পিঠে এইভাবে এই জায়গার মধ্যে পাতিলটি রাখতে হবে, এই হাত দিয়ে ধরতে হবে। ধরার পর আমার দেওয়া এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন, একটি করে ফু দিবেন, একবার করে পাঠ করবেন, একটি করে ফু দিবেন। তো এইভাবে
আপনাকে 7 বার মন্ত্রটি পাঠ করতে হবে এবং 7 বার এই পানির মধ্যে ফু দিয়ে নিতে হবে। নেবার পরে আপনি 9টি দুর্বা ঘাসের মাথা পানির মধ্যে দিবেন। তারপরে আপনাকে 9টি তুলসীর পাতা এই পানির মধ্যে দিতে হবে। দেবার পর আপনি ওই যেই লাল শালু কাপড়টি নিয়ে আসার পরে ওই লাল শালু কাপড়টি দিয়ে এই মুখটিকে সুন্দর করে বেঁধে দিতে হবে। বেঁধে দেওয়ার পরে আপনি আবারও এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন, লাল শালু কাপড়ের উপরে ফু দিবেন। পরপর 7 বার আবারও মন্ত্রটি পাঠ করবেন, 7টি ফু দিয়ে নেবেন। নেবার পরেই আপনি যেই রুগীর চিকিৎসা করার জন্য গিয়েছেন ওই রুগীকে এই পানি থেকে কিছু পরিমাণে পানি সাথে সাথে খাইয়ে দিবেন এবং ওনার শরীরে ছিটে দিয়ে দিবেন। ছিটে দিয়ে দেওয়ার পরে আপনি 5 থেকে 10টা মিনিট ওয়েট করেন, সাথে সাথে ওই রুগী ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যত প্রকার বান চালানি করা থাকুক না কেন তার উপরে সাথে সাথে কেটে যাবে। আর যদি তার কোনো ক্রমে বান না থাকে, তার রোগটা নির্ণয় করতে পারতেছে না, তাকেও আপনারা এইভাবে এই পানিটি পান করাই দেবেন এবং গোসল করাই দেবেন, সাথে সাথে ওই রুগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমার নিয়ম অনুযায়ী যদি আপনারা এই কর্মটি করতে পারেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 100% আপনারা কাজের রেজাল্ট আনতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমি আর বেশি কিছু বলবো না, আমি এখন এই মন্ত্রটি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, আপনারা ভালোভাবে শুনে নেবেন। মন্ত্রটি হচ্ছে যে কুল কুল সুবাহান, কুল কুল তুফান, কুলটা কুল কুল শোন, আল্লাহর কুঠুরির লোহার তেওরা, খোদার দোস্ত অমুকের ওয়াঙ্গের 6 কুড়ি 600 বান, এই হরফে করলাম তামাম, আমার এই কথা লড়ে আল্লাহ মুহাম্মাদের সিংহাসন নড়ে। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্রটি আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কীরকম পাওয়ারফুল হতে পারে। তো ভিউয়ার্স, আপনারা এই মন্ত্রটি দিয়ে কাজকর্ম করে দেখুন, অবশ্যই কাজের খুব সুন্দর রেজাল্ট পাবেন। তো আমি আর বেশি কিছু বলবো না, এখানে ভিডিওটি শেষ করব। তার আগে আপনাদেরকে বলবো, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।